আকীদা ও মানহাজের ভুলের কারণে আজ আমাদের বড় সমস্যা তৈরি হচ্ছে এটাই। আমরা মানুষের কাছে যখনই যাই তখন তারা বলে ওনারাও তো একটা বলে, আপনারা আরেকটা বলেন, কিন্তু ওনারা যেটা বলছে এটা যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক না, এটা যে কোরআন এবং সুন্নাহর আদর্শের বাইরে, এই কথা আমরা তাদেরকে কিভাবে বুঝাই? এদের বেশিরভাগই সমস্যা হচ্ছে এটাই। এদের বেশিরভাগই যখন তাদেরকে আপনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দাওয়াত দেন, তখন তাদের এই কথাই আসে যে কথা তারা নবী রাসূলদেরকে বলেছিলেন, আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। এরা আমাদেরকে বিভিন্ন রকমের খারাপ নাম দেয়, খারাপ গালি দেয়, কখনো ওয়াহাবি বলে, কখনো দেহবাদী বলে, কখনো অমুকবাদী তমুকবাদী বলে। এদের এই সমস্ত অপবাদ, এটা আমাদের আজন্ম আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি। এগুলি আমরা গুরুত্ব দেই না, কারণ যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের পথে চলতে চাইবে তাদের বিরুদ্ধে এটা আসবে, এইটাতে ছাড় পাবে তা কিন্তু না। সুতরাং সহিহ আকীদা ও মানহাজ শিখতে হবে এবং জানতে হবে সহিহ আকীদা কিসের নাম, এবং এর বিরুদ্ধে প্রত্যেকটি জিনিস আমাদেরকে সচেতন হতে হবে। মনে রাখবেন, আকীদা বিরোধী প্রবণতা শুরু হয়েছিল, আকীদা বিরোধী প্রবণতা শুরু হয়েছে প্রথম খারিজিদের মাধ্যমে, তারপরে শুরু হয়েছে শিয়াদের মাধ্যমে, তখনই একই সময়ে শুরু হয়েছে কাদারিদের মাধ্যমে, একই সময়ে শুরু হয়েছে জাবারিদের মাধ্যমে, এরপরে শুরু করেছে মুতাজিলারা, এরপরে শুরু করেছে আশারীরা, এরপরে এর সাথে সাথে শুরু করেছে মাতুরিদিরা। এরাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দিয়ে আল্লাহর দ্বীন পাওয়া যায় না। আল্লাহর দ্বীন পেতে হলে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলতে হয়। আল্লাহর দ্বীনকে অনুসরণ করতে হলে ওই পদ্ধতি, ওই পথে যেতে হবে যেই পথে চললে নাজাত পাবে বলে আমার নবী ঘোষণা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের জান্নাতের সার্টিফিকেট রয়েছে তাদের অনুসরণ করতে হবে। নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসরণ করে যেতে হবে। আপনি আশ্চর্য হবেন, একটা বিশাল সময় সাহাবায়ে কেরাম তারা জীবিত ছিলেন। রাসূলের পরে 110 পর্যন্ত তারা জীবিত ছিলেন, 110 হিজরি পর্যন্ত তারা জীবিত ছিলেন। এই সময়ের মধ্যেই বের হয়েছে খারিজিরা, শিয়ারা, কাদারিয়ারা, জাবারিয়ারা, এই সময় বের হয়েছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, এরাই হচ্ছে ভিন্ন ফেরকা বলা হয়েছে, কারণ কোন সাহাবীকে আপনি এদের সাথে সম্পৃক্ত দেখতে পাবেন না। আলহামদুলিল্লাহ, এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা এই দ্বীনকে, আকীদাকে, মানহাজকে, এটাকে কিয়ামত পর্যন্ত সঠিক পথে রাখবেন। আল্লাহ তাআলা এটাকে এই জন্য রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি গোষ্ঠী আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ যে সময় সবাই মারা যাবে একটা নির্দেশ আসবে, কিয়ামতের আগে সে সময় পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এবং আলী ইবনুল মাদিনী বলেছেন, এরা যদি কোনো আহলুল হাদিস না হয় আমি জানি না এরা কারা। বলতে পারেন কেন আহলুল হাদিসকে নির্ধারণ করা হয়েছে? এর কারণ হচ্ছে এটাই, আহলুল হাদিসরা যখন দেখে রাসূলের অনুসরণের বাইরে চলে গেছে তখনই তারা প্রতিবাদ করে, যখনই দেখে সাহাবায়ে কেরামের নির্দেশনার বাইরে গেছে তখনই তারা প্রতিবাদ করে। এই জন্য তারা তাদেরকে কখনো, যারা হাদিস নিয়মিত পড়ে, রাসূলুল্লাহ আদর্শ নিয়মিত মেনে চলে, তাদেরকে এরা বিভ্রান্ত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে পূর্বাহ্নে বলে গেছেন, যখন তিনি বলেছেন এ উম্মত 73 ভাগে বিভক্ত হবে, 72 ভাগ জাহান্নামে যাবে, একটি দল শুধু সরাসরি জান্নাতে যাবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। ঈমানদার দূর দূরান্তে যেখানে থাকুক না কেন, একজন মানুষ সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা তার ভাইকে নিয়ে বেশি, সাহাবায়ে কেরামকে নিয়ে তারা জামায়াতের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম হচ্ছে হক জামায়াত। এই জন্য যেখানে থাকুক না কেন, যেই দেশে থাকুক না কেন, নুজ্জার মিনাল কাবায়েল, বিভিন্ন গোত্র থেকে উত্থিত হোক না কেন, বিভিন্ন দেশ থেকে 2-4 জন আসুক না কেন, এরাই হকের উপর থাকবে ইনশাআল্লাহ, এবং এরাই হকের দাওয়াত দিবে। এই হকের দাওয়াতকে যারা কাঁধে নিবে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডাকে কাঁধে নিয়ে থাকবে। এই ঝান্ডা কিয়ামত পর্যন্ত যারা বহন করে চলবে, এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, এবং এরাই সহিহ আকীদা ও মানহাজের ধারক বাহক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে
এই শহীদ আকীদা ও মানহাজের ধারক বাহক হিসেবে রাখেন এবং আমাদের সবাইকে এর দাওয়াতের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মধ্যে বহুমুখী সমস্যা বিদ্যমান। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না জেনে কথা বলা। অধিকাংশই আল্লাহর দ্বীন সম্পর্কে জানে না, অধিকাংশই ভুল তাফসির করে কোরআনের, হাদিসের কেউ কেউ নিজের মন মতো ব্যাখ্যা করে। অধিকাংশ মানুষের হাদিসের ব্যাপারে উষ্মা প্রকাশ করে, হাদিস গ্রহণ করার ব্যাপারে তাদের মধ্যে দেখা যায় বিভিন্ন অনীহা দেখা যায়। আপনি কি জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শ চলতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এর বাইরে অন্য কোনো নীতিকে অবলম্বন করলে রসুলের যেই নির্দেশনা এসেছে সেটাকে কেউ যদি কোনো অবজ্ঞা করে অথবা সেটাকে যদি কোনো কেউ ছাড়িয়ে যায়, সেটাকে যদি কোনো মানতে তার মধ্যে সামান্যতম দ্বিধা থাকে, আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুন, তারা ঈমানদার হইতে পারবে না। এজন্য যদি বিশুদ্ধ আকীদা ও মানহাজের উপর থাকতে হয়, আমরা তাদেরকে বলবো আসুন রাসূলের অনুসরণ করুন, যে রাসূলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কুদওয়া হিসেবে পাঠিয়েছেন, রাসূলের কথা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তার কাজ অনুসরণ নির্দেশ দিয়েছেন, তার এমনকি তার অনুমোদন অনুসরণ করতে বলেছেন, আর তার সিরতের অনুসরণ করতে বলেছেন, তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করতে বলেছেন। এগুলি এবং তার চরিত্রগত এবং সৃষ্টিগত সবগুলি আমাদের জন্য সুন্নত হিসেবে বিবেচিত। এগুলি যথাযথ অনুসরণ করতে পারলে বর্তমান সময়ে এই সমস্ত ফেরকা থেকে, খারাপ আকীদা থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।